নমস্কার। আজ ২৭শে ফেব্রুয়ারি। আজকের আবহাওয়ার আপডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনে আকাশ যতটা শান্ত দেখাচ্ছে, বাস্তবে পরিস্থিতি ততটাই বদলাতে পারে খুব দ্রুত। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ মাঝপথে ছেড়ে দিলে গুরুত্বপূর্ণ অনেক তথ্য মিস হয়ে যেতে পারে। এই মুহূর্তে স্যাটেলাইট ছবি, লাইভ রাডার এবং উইন্ডি অ্যাপের ডাটা বিশ্লেষণ করলে পরিষ্কার বোঝা যাচ্ছে বঙ্গোপসাগরের দিক থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের দিকে ঢুকে পড়ছে। অন্যদিকে উত্তর ভারতের দিক থেকে নামা শুষ্ক ও তুলনামূলক ঠান্ডা বাতাস এই আর্দ্র বাতাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এই দুইয়ের মিলিত প্রভাবেই আজ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, দমকা হাওয়া এবং হঠাৎ তাপমাত্রা ওঠানামার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমে দক্ষিণবঙ্গের বিস্তারিত আপডেট বলি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম এই সমস্ত জেলায় আজ দুপুরের পর থেকে আকাশ ধীরে ধীরে মেঘলা হয়ে উঠবে। বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘের ঘনত্ব বাড়তে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা যেমন দীঘা, কাঁথি, নামখানা, কাকদ্বীপ, সাগরদ্বীপ এই অঞ্চলগুলোতে ঝোড়ো হাওয়ার গতিবেগ তুলনামূলক বেশি থাকতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এর ফলে হালকা কাঠামো, কাঁচা বাড়ি, ফসল ও বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ মূলত মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড়ের সময় হঠাৎ প্রবল বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। ফলে সন্ধ্যার পর রাস্তায় বেরোনো মানুষেরা কিছুটা সমস্যার মুখে পড়তে পারেন। অফিস ফেরত যাত্রী, স্কুল পড়ুয়া এবং ট্রেন যাত্রীদের আজ বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার তাপমাত্রার দিকে তাকালে দেখা যাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ দক্ষিণবঙ্গে ২৬ থেকে ২৯ ডিগ্রির মধ্যে থাকবে। তবে বৃষ্টি শুরু হলে তাপমাত্রা হঠাৎ ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। রাতের দিকে আবহাওয়া কিছুটা ঠান্ডা অনুভূত হতে পারে। এবার উত্তরবঙ্গের দিকে আসি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় আজ আকাশ মূলত মেঘলা থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাত সহ ঝড় হতে পারে। পাহাড়ি রাস্তায় কুয়াশা ও মেঘের কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। যারা পাহাড়ি পথে যাতায়াত করবেন তাদের ধীরে ও সতর্কভাবে গাড়ি চালানোর অনুরোধ রইল। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। চা বাগান এলাকায় কাজ করা শ্রমিকদের আজ বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজ কি ভারী বৃষ্টি বা বড় ঝড়ের সম্ভাবনা রয়েছে? এই মুহূর্তে পাওয়া ডাটা অনুযায়ী আজ সুপার সাইক্লোন বা গভীর নিম্নচাপের মতো কোনো বড় সিস্টেম নেই, কিন্তু যেটা আছে সেটা হলো শক্তিশালী বজ্রগর্ভ মেঘের ক্লাস্টার। এই ধরনের সিস্টেম খুব অল্প সময় হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি ঘটাতে পারে, তাই এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ সতর্কতা, বজ্রপাতের সময় খোলা মাঠে থাকবেন না, গাছের নিচে দাঁড়াবেন না, বৈদ্যুতিক খুঁটি বা খোলা তার থেকে দূরে থাকবেন। সম্ভব হলে বজ্রপাতের সময় ঘরের ভিতরে অবস্থান করবেন। মোবাইল, টর্চ, পাওয়ার ব্যাংক ও জরুরি ওষুধ হাতের কাছে রাখুন। যারা আজ সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করেছেন তাদের জন্য স্পষ্ট সতর্কতা, আজ সমুদ্রে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। উপকূলবর্তী এলাকায় হঠাৎ ঝোড়ো হাওয়া ও ঢেউয়ের উচ্চতা বেড়ে যেতে পারে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। আপনি যদি প্রতিদিনের আবহাওয়ার সঠিক, বাস্তব ও নির্ভরযোগ্য আপডেট চান, কোনো বাড়াবাড়ি ছাড়া, কোনো ভয় দেখানো ছাড়া, শুধুমাত্র সত্য তথ্য, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এখানে আমরা প্রতিদিন স্যাটেলাইট ডাটা, লাইভ ম্যাপ এবং বাস্তব বিশ্লেষণের মাধ্যমে আপডেট দিই, যেটা আপনাকে আগেভাগেই সতর্ক হতে সাহায্য করে। একটা সাবস্ক্রাইব আপনাকে বিপদের সময় প্রস্তুত থাকতে সাহায্য করতে পারে। এটুকুই বাস্তব সত্য। শেষে সংক্ষেপে আজকের পরিস্থিতি আবার একবার বলি। আজ ২৭শে ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, দমকা হাওয়া এবং হঠাৎ তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় সতর্কতা বেশি। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝড় হতে পারে। সার্বিকভাবে আজকের দিনটা আবহাওয়ার দিক থেকে সংবেদনশীল। নিজে সতর্ক থাকুন, পরিবারকে সতর্ক রাখুন এবং এই তথ্যগুলো প্রয়োজনে অন্যদের সাথেও শেয়ার করুন। আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে পরের আপডেটে।